আসসালামু আলাইকুম। আজকে কাঁচা আমের আমসত্ত্ব করব। তো চলে গিয়েছিলাম বাসার পিছনের ছাদে। ওদের বাসার ছাদের উপর থেকে আমাদের এই আমগুলা ধরা যায়। এত সুন্দরভাবে আমগুলো ঝুলে আছে, দেখতে খুব সুন্দর লাগছে। তো আম নিয়ে বাসায় চলে এসেছি, কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি। টুকরো টুকরো করে কেটে একটু হালকা লবণ দিয়ে আমটা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর এখন আমি আমগুলা একটা চালনিতে ঢেলে নিচ্ছি আর কি, ঢেলে নেওয়ার পর এটা আমি হাত দিয়ে ম্যাশ করে নেব, কারণ আমার এত ধৈর্য নেই বাবা। আমি গরম আমটাই গ্লাভস পরে একদম পাল্প বানিয়ে নিচ্ছে। আমার কথা হচ্ছে এখনই বানাতে হবে, এটা কতক্ষণে ঠান্ডা হবে। চাইলে ব্লেন্ড করেও নেওয়া যায়, তবে আমি এভাবে সিদ্ধ করে পাল্প করে নিয়েছি, এটাতেই আমার কাছে বেশি ভালো লাগে। তারপর আমি চুলায় কিছু গুড় বসিয়ে দিয়েছি। আমি গুড় দিয়ে করবো, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। আমি গুড়ের সাথে আমের পাল্পটা মিশিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে আমি খুব সুন্দর করে নাড়াচাড়া দিয়ে কালারটা চেঞ্জ না আসা পর্যন্ত অনবরত নাড়তেই থাকবো। নাড়তে নাড়তে খুব সুন্দর একটা কালার চলে আসবে। এর ফাঁকে আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছিলাম এটার ভিতরে। এই যে দেখুন, আঠালো হয়ে গেছে, এটা একদম শেষ পর্যায়ে আছে। এটাকে আমি কিছুক্ষণ পরে নামিয়ে নিব। আমি আগে একটা ট্রেতে একটু অয়েল ব্রাশ করে রেখেছিলাম। এখন আমি ঢেলে নিব আমগুলো। ঢেলে এটাকে খুব সুন্দরভাবে পাতলা করে ছড়িয়ে দেওয়ার পর এটা হাত দিয়ে ধরা যাবে না, আমি এই চামচটা দিয়ে আস্তে আস্তে এটা পাতলা করে ছড়িয়ে দিচ্ছি। এটা শুকানোর পালা, শুকালে খেতে হবে, কিন্তু আমি শুকানোর আগে কিছুটা খেয়ে নিয়েছিলাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।